আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাজির হয়েছি খুবই সহজ একটি ডাটার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ করে নেবেন। আজ আমি মাছ দিয়ে ডাটা রান্না করব। তো প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এখানে দিচ্ছি রান্নার তেল, সাথে দিচ্ছি মাছের সাথে আমি লবণ, হলুদ আর লাল মরিচের গুঁড়া আগে থেকেই মাখিয়ে রেখেছি। এবারে মাছটাকে ভেজে নিতে হবে। মাছের একটা পাশ ভাজা হয়ে গেছে, এবারে উল্টিয়ে দিচ্ছি। মাছ ভাজা শেষ, এই পর্যায়ে মাছটাকে নামিয়ে রেখে দিচ্ছি। এই তেলের সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবারে দিচ্ছি গুঁড়া মশলা। এখানে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া এবং জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। আমি সবগুলা মশলাই অল্প করে নিয়েছি। ডাঁটা শাকের সাথে কিন্তু খুব একটা মশলা খেতে ভালো লাগে না, যত কম মশলা হয় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। এবারে দিচ্ছি অল্প একটু পানি। মশলা কষানো হয়ে গেছে, এবারে দিচ্ছি ডাঁটা। ডাঁটা দেওয়া হলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি 10 মিনিটের জন্য। আর মাঝপথে কিন্তু 2-1 বার নাড়াচাড়া করে দিতে হবে। ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন ডাঁটাটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি, সাথে দিচ্ছি ভেজে রাখা মাছ। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি, এতে করে সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। মাঝপথে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে। তো আমি এখানে মাছটাকে উল্টিয়ে দিচ্ছি, সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর, এবারে নামিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।